মহাদেবের নামে মেহেন্দি পরে নিলাম। হে হাই এভরিওয়ান, আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আগের দিন রাতে ঘুমানোর আগে আমার মনে হলো যে মেহেন্দি পরবো, তাই পরে নিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মেহেন্দির ভালোই কালার এসছে। আর আমি মেহেন্দি ভালো করে পরতে পারি না, যেমন পেরেছি তেমনই পরেছি। আর এই দেখো, সকাল সকাল বলবো না, দুপুর 1টা নাগাদ রেডি হয়ে গেছি মহাদেবকে পুজো দিতে যাব। তার জন্য আমি আর মা মিলে যাবো পুজো দিতে। আর এই দেখো, আমরা যখন আমাদের গলি দিয়ে বেরোচ্ছিলাম, মার সাথে আমি একটু ইয়ার্কি করতে করতে যাচ্ছিলাম। আর কি বলবো, ইচ্ছে তো করে পুজো দিতে যেতে, কিন্তু এই গরমের জন্য সত্যি বলতে কোথাও যেতে ইচ্ছে করে না। টোটোও পেয়ে গেছি, তো এবার চলো যাওয়া যাক। এত সুন্দর করে যখন রেডি হয়েছি এই গরমে, তখন একটু তো ঢং করতেই হবে। আমি আর মা মিলে চৌপতিতে একটু নেমেছিলাম, কারণ কিছু ফল নেব তার জন্য। কিছু ফল আগেই কেনা হয়েছিল, আর কিছু ফল কেনা হয়নি, তো সেগুলোই কিনবো। চৌপতির সামনেই ছিল একটা ফলের দোকান। মা বললো এখান থেকে ফল নিয়ে নি, তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার কাছ থেকে শিখছিলাম কিভাবে ফল কিনতে হয়। শুধু ফল না, বাজারও কিভাবে করতে হয় সেটাও শিখছিলাম। আমার মনে হয় মেয়েদের সব কাজই শিখে রাখা খুব দরকার। শুধু মহাদেবের জন্য না, আমার জন্যও কিছু ফল নিয়েছিলাম, কারণ আমি পুজো দেওয়ার পর সারাটা দিন ফল খেয়েই থাকবো। এই প্রথমবার আমি মহাদেবকে পুজো দিয়ে সারাটা দিন ফল খেয়ে থাকবো। প্রথমবার আমি শ্রাবণ মাসটা এইভাবে পালন করলাম। আচ্ছা, তোমরাও কি এভাবে শ্রাবণ মাসটা পালন করছো? আরো কিছু প্রসাদ নেবার বাকি ছিল, তার জন্য আমি আর মা চলে গেছিলাম গামা একটা মিষ্টির দোকানে। সেখানে গিয়ে ভাবছিলাম কি নেব, তারপর সন্দেশ নিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। কাজগুলো করছিলাম ঠিকই, কিন্তু সিরিয়াসলি আমার শরীর খুব খারাপ লাগছিল গরমে। পুজোর প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চৌপতি থেকে আমরা যাব জংশনে শিব মন্দিরে। আমাদের বাড়ি থেকে শিব মন্দিরে যেতে 20 মিনিটের মতন লাগে। আর এই দেখো চলে এসেছি মন্দিরে। আর লাস্ট কেনার বাকি ছিল ধূপকাঠি, মোমবাতি, সেটাও নিয়ে নিয়েছিলাম। চলো এবার মন্দিরের ভেতর যাই। আমি আগের বার লাস্ট সোমবার পুজো দিতে এসেছিলাম, তো তখন অনেক ভিড় ছিল, কিন্তু এবার যখন দ্বিতীয় সোমবার আমি পুজো দিতে এসেছি, আগের তুলনায় ভিড়টা অনেকটাই কম ছিল। মাকে বলেছিলাম মা পুজোটা প্রথমে তুমিই দাও, তারপর আমি দেব, তাই মা প্রথমে দিয়েছিল। আর তারপর মাকে বলেছিলাম মা আমাকে সুন্দর করে একটা ভিডিও করে দাও আমি যখন পুজো দেব। আর এই দেখো মা আমাকে ভিডিও করে দিয়েছে। আমাকে দেখাই যাচ্ছে না, আমার হাতটা শুধু দেখা যাচ্ছে। লাইনটা অনেক ছোট ছিল, তাই আমাদের পুজো দেওয়াটা তাড়াতাড়ি হয়ে গেছে। এরপর আমরা নিচে এসে মন্দিরের আরো কিছু কিছু জায়গায় ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ মন্দিরে কতটা রোদ ছিল, দাঁড়িয়ে পুজো দেওয়া যাচ্ছিল না, পা গরম হয়ে আসছিল। তারপর এখানে বসে আমরা অঞ্জলি দিয়েছিলাম। সবাই মহাদেবকে জল ঢালার পর এখানে এসে অঞ্জলিটা দেয়। আমাদের পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর চরণামৃত নিয়ে নিলাম। আর এই টিকা ছাড়া আমার মনেই হয় না আমি মহাদেবকে পুজো দিয়েছি, তাই এটা তো দিতেই হবে। আর এই দেখো, আসার সময় ওয়েদারটা অনেকটাই খারাপ হয়ে এসেছিল। আমরা বাড়িতে আসার কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো এই ছিল আজকের একটা ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।